হেলমেটটা হাতে রাখেন ভাই, কিন্তু মামলা দিলে কিন্তু রিস্ক আপনার নিতে হবে ভাই। 125 টাকা ভাই, 40 টাকা ভাঙতি দিতে হবে ভাই, ভাঙতি নাই, ভাঙতি নাই ভাই আমার কাছে। দেখ আল্লাহর রহমত, আপনার লাখটা ভালো ভাই তাইলে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে। তো সকালের প্রথম ট্রিপ নিয়ে আজকে দিনের যাত্রাটা শুরু হলো। আজকে সকালে সেই বের হয়েছিলাম আপনার 10টার দিকে, এখন ঘড়িতে সময় হলো 11টা 26। তো অলমোস্ট 1 ঘন্টা 26 মিনিট বসে পাঠাওতে একটা কল পেলাম। তো ভাইকে নিয়ে যাচ্ছে হলো গুলিস্তান আলু বাজার, আর এইখান থেকে দূরত্ব দেখাচ্ছে 7.5 কিলো, আর ভাড়া দেখাচ্ছে হলো 164 টাকা। পিক আপ বোনাস আছে হলো 12 টাকা। এখন যাওয়ার পর দেখা যাবে যে কয় টাকা আসলে মূলত ডিসকাউন্ট আছে আর কত টাকা আমি পাবো। আর আমার বাইকে কিলোমিটার এখন চলছে হলো 558। তো চলেন দেখি যেতে কতটুকু সময় লাগে, বাইকে নিয়ে যাই আগে। $125 ভাই, 40 টাকা ভাঙতি দিতে হবে ভাই, ভাঙতি নাই, ভাঙতি নাই ভাই আমার কাছে। তো আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ নামিয়ে দিলাম। বাইকে নিয়ে আসতে সময় লেগেছে হলো আপনার 29 মিনিট, আর 29 মিনিটে আমার ইনকাম হলো 130 টাকা, আর পাঠাওয়ে ডিসকাউন্ট ছিল ভাইয়ের 40 টাকা। মানে সকাল সকাল ডিসকাউন্ট ভাই 40 টাকা, তাও মানা যায়। যাই হোক, এগুলো কিছু করার নেই। তো চলেন দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামিয়ে দেওয়ার পর প্রায় 20 মিনিটের মতন বসেছিলাম। তো 20 মিনিট পর এক ভাইকে পেলাম। বাইকে নিয়ে যাচ্ছি হলো ফুলবাড়িয়া থেকে মৎস্য ভবন। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে হলো 100 টাকা। এখান থেকে দূরত্ব সর্বোচ্চ 2 কিলোর মতন হবে। তো 2 কিলো 100 টাকা ভাড়া, আলহামদুলিল্লাহ খুব ভালো। তো চলেন বাইকে নিয়ে যাই হলো মৎস্য ভবন। তো বাইকে নিয়ে চলে আসলাম মৎস্য ভবন থেকে একটু সামনে। তো ভাড়া পেলাম 100 টাকা, আসতে সময় লাগছে হলো 7 মিনিট। 7 মিনিট ইনকাম হলো 100 টাকা। তো আলহামদুলিল্লাহ এখন দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই। পরবর্তী ট্রিপ নিয়ে আপনাদের সাথে ব্যাক করছি। তো আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামিয়ে দেওয়ার পর প্রায় 20 মিনিটের মতন বসেছিলাম। তো 20 মিনিট পর সেগুন বাগিচা থেকে এক বাইকে পেলাম। বাইকে নিয়ে যাবো হলো আসাদ গেট, আর এখান থেকে ভাড়া শো করছে হলো 140 টাকার মতো। এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 5.8 কিলো, যেতে সময় লাগবে হলো 25 মিনিট। তো চলেন বাইকে নিয়ে যাই হলো আসাদ গেট। 110 টাকা। আসসালামু আলাইকুম। তো বাইকে নামিয়ে দিলাম হলো মোহাম্মদপুর। ভাড়া ছিল হলো 140 টাকা, আর ডিসকাউন্ট এখন দিয়ে আমি পেলাম হলো 110 টাকা। ওনার 30 টাকা ডিসকাউন্ট। মানে এত ডিসকাউন্ট হলে কেমনি কি ভাই? আজকে আসলে ট্রিপ দিয়ে কোনো বরকত পাচ্ছি না, ইনকাম আগাচ্ছে না। তো দেখি এখন পরবর্তী ট্রিপ কোথায় পাই। বেরোবো কি ভাই? এদিক দিয়ে বেরোবো? ঠিক আছে। পেমেন্ট তো ক্যাশ করবেন ভাইয়া? না, পেমেন্ট তো ক্যাশ করবেন? ঠিক আছে। কি শুধু কি যাবে? মানে খাম যাবে শুধু? তাহলে দেন আমি দিয়ে আসি, যদি আপনি না যান। পাই তো ভাইটা রাইডের কল দিয়েছিল, কিন্তু ভাই যাবে না, ভাই পাঠাবে হলো একটা পার্সেল। তো এই জন্যই রাইডটা ক্যান্সেল করে দিল ভাই। আমি পার্সেলটা পিক আপ করে নিই, আর ভাই আমাকে দিয়েছে হলো 150 টাকা পার্সেলের জন্য। এটা যাবে গুলশান 1 অ্যাপেক্সের হেড অফিস। তো এখন দেখি, পাশাপাশি চেষ্টা করব একটা ট্রিপ নেওয়ার জন্য। যদি একটা ট্রিপ নিতে পারি তাহলে ইনকামটা আমার আগাবে। তো এই জন্যই চেষ্টা করবো একটা ট্রিপ নেওয়ার জন্য। দেখি ট্রিপ পাই কি পাই না, তো দেখা যাক কি হয়।
হেলমেটটা হাতে রাখেন ভাই, কিন্তু মামলা দিলে কিন্তু রিস্ক আপনার নিতে হবে ভাই। আলহামদুলিল্লাহ লাস্ট পার্সেলটা নেওয়ার পর মোহাম্মদপুরেই ছিলাম, তো এখন পাঠাওতে একটা কল পাই, বাইকে নিয়ে যাবো হলো পান্থপথ। আর এইখান থেকে দূরত্ব দেখাচ্ছে হলো 4.8 কিলো, আর ভাড়া দেখাচ্ছে হলো 129 টাকা, সাথে পিক আপ বোনাস আছে হলো 12 টাকার মতো। তো এখন দেখি যাওয়ার পর আসলে কয় টাকা ভাড়া হয়। পাঠাও তো আবার 20-30 টাকা ডিসকাউন্ট না দিলে তাদের পেট ভরে না। তো চলেন বাইকে নিয়ে যাওয়া হলো বসুন্ধরা সিটি। দেখতেছি ভাই, ডিসকাউন্ট থাকলে তো কমই আসবে। 30 টাকা ডিসকাউন্ট আছে, হ্যাঁ 100 টাকাই আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বাইকে নিয়ে চলে আসলাম বসুন্ধরা সিটি। ভাড়া তখন শো করছিল 130 টাকার মতো, এখন আসার পর ভাড়া হয়ে গিয়েছে হলো 100 টাকা, 30 টাকা ডিসকাউন্ট। তো আজকে মোটামুটি পাঠাও আমাকে চুনা দিল 100 টাকার চুনা দিল, মানে 100 টাকার ডিসকাউন্ট কাস্টমার আমার থেকে নিল। এখন কিছু পাকনা পাবলিক এসে বলবে ভাই আপনার ডিউট থেকে তো কেটে নেয় পাঠাও, তো সমস্যা কি? সমস্যা হলো ক্যাশটা আমি এখন হাতে পাইনি, এটাই আমার সমস্যা। এই ক্যাশটা যখন আমি হাতে পেতাম তখন আমার ভালো লাগতো। আর ডিউ তো আমি পাঠাওকে পরিশোধ করি, এমন তো না ডিউ পরিশোধ না করে পাঠাও আমাকে রাইট দিতে দেয়, অবশ্যই আমি পরিশোধ করি, কিন্তু নগদ টাকাটা হাতে পেলে ভাই ভালো লাগে। তো এখন চেষ্টা করব গুলশান 1-2-এর দিকে যদি একটা ট্রিপ পাই নেওয়ার জন্য, কারণ একটা পার্সেল আছে, পার্সেলটা ডেলিভারি দিতে হবে। তো চলেন দেখি কি হয়। আলহামদুলিল্লাহ এক বাইকে পেলাম, বাইকে নিয়ে যাব হলো আপনার সেন্ট্রাল হসপিটাল, কারণ বাজার থেকে বাইরের সাথে ভাড়া চুক্তি হয়েছিল আমার 100 টাকা। তো চেষ্টা করবো এই ট্রিপটা নামিয়ে দেওয়ার পর দ্রুত পার্সেলটা দেওয়ার জন্য। তো চলেন বাইকে নিয়ে যাই সেন্ট্রাল হসপিটাল। দেখ আল্লাহর রহমত, আপনার লাখটা ভালো হয় তাইলে। কারণ বছর ফাঁকা, কিন্তু এখানে ফাঁকা ফাঁকা ফাঁকা। ভাই যাত্রী দিছে, ঠিক আছে ভাই। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে আসলাম হলো সেন্ট্রাল হসপিটাল। আমার আসতে সময় লেগেছে হলো 12 মিনিট। তো এখান থেকে দূরত্ব ছিল কারণ বাজারের 1.8 কিলোর মতো, তো অলমোস্ট 2 কিলোই ধরেন। তো 2 কিলো ভাড়া আমি পেলাম হলো 100 টাকা আলহামদুলিল্লাহ। এখন হলো পার্সেলটা ডেলিভারি দিব, তো চলেন আগে পার্সেলটা ডেলিভারি দিই। আলহামদুলিল্লাহ পার্সেলটা ডেলিভারি দিয়ে দিলাম, কিন্তু পার্সেল ডেলিভারি দিতে এসে মানে অন্যরকম একটা সুন্দর একটা অভিজ্ঞতা হলো। কাস্টমার বললো যে ভাইয়া গিয়ে যে পাঠিয়েছে উনি বললো গিয়ে ফোন দিলেই রিসিভ করে নেবে নিচতলা থেকে, মানে যে রিসিভ করবে সে হলো জমিদারের শেষ সীমানা। আমাকে 5 তলায় উঠতে হয়েছে এই পার্সেলটা ডেলিভারি দেওয়ার জন্য। মানে কাস্টমার রুমে শুয়ে থাকবে, সেই শোয়ার রুমে গিয়ে আমাকে পার্সেল ডেলিভারি দিয়ে আসতে হবে। এই হচ্ছে আপনার কাস্টমারের অবস্থা। যারা পার্সেল ডেলিভারি দেয় আল্লাহ জানে তাদের কি ভোগান্তি, আল্লাহ মাফ করুক। মানে পার্সেল ডেলিভারি দেওয়া খুব কঠিন কাজ। যারা ভাই পার্সেল ডেলিভারি দেন, মানে পার্সেল ডেলিভারির জব করেন, তাদের অবস্থা ভাই আমার ভালো মতো বোঝা হয়ে গিয়েছে ভাই এই পার্সেলটা ডেলিভারি দিয়ে। যাই হোক, ইনকাম করতে হলে অনেক কিছুই সহ্য করতে হবে, তো কিছু করার নেই। তো এখন আস্তে আস্তে বাসার দিকে চলে যাব। তো বাসার দিকে যাওয়ার আগে আজকে টোটাল ইনকামের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে টোটাল ইনকামের হিসাবটা হলো, আজকে যখন বাসা থেকে আমি বের হয়েছি তখন সময় ছিল আপনার 10টা, আর এখন ঘড়িতে সময় হলো আপনার 3টা 35। তো অলমোস্ট আজকে আমি 5.5 ঘন্টার মতো রাইড শেয়ার করেছি। এই 5.5 ঘন্টা রাইড শেয়ার করে আজকে আমার টোটাল ইনকাম হলো 690 টাকা। আজকে যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন আমার বাইকে কিলোমিটার ছিল হলো 557, আর এখন কিলোমিটার হলো 592। তো অলমোস্ট আজকে আমি 35 কিলোর মতো বাইক চালিয়েছি। 35 কিলো বাইক চালিয়ে আমি যদি তেল খরচ করি 150 টাকা, তারপরও আলহামদুলিল্লাহ আজকে আমার প্রফিট হলো
540 টাকা। এই 5.5 ঘন্টা রাইড শেয়ার করে 540 টাকা আমি বাসায় নিয়ে যাচ্ছি। 2টা ট্রিপ আমি কমপ্লিট করেছি হলো পাঠাওতে, আর 4টা হলো আপনার কন্টাকে। মানে ট্রিপগুলো ছিল সব ছোট ছোট, যার কারণে আমার ইনকাম আগায়নি, ইনকামও অল্পই রয়ে গিয়েছে। তো এখন তেল ছাড়া এই 500 টাকা ইনকাম করতেই খুবই কষ্ট হয়ে যায়। যারা রাইড শেয়ার করেন তারা হয়তো জানেন এই ব্যাপারটা, যে এখন ইনকাম করাটা কত কঠিন। কম্পিটিশন প্রচুর বেড়ে গিয়েছে এই লাইনে, যার কারণে এখন ইনকাম করাটাও অনেক কঠিন হয়ে গিয়েছে। আজকে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।